কলকাতা মেডিকেল কলেজে রুমাটোলজি ডিপার্টমেন্টে দেখানো অত সহজ ব্যাপার নয়। 4 তারিখ বুধবার চলে গেলাম আবারও কলকাতা মেডিকেলে। তো মাকে দেখাবো বলে, কারণ এই রুমাটোলজি ডিপার্টমেন্টটি নাকি খুব ভালো, মানে ওই ব্যথা যাদের ওই বয়সে হয়ে গেলে বয়সের ভারে যে কোমর ব্যথা, গাঁট ব্যথা, পা ব্যথা এগুলো আসে, তো তার জন্যই ভাবলাম ওখানে দেখাই। এখানে অনেক জায়গায় ডাক্তার দেখানোর পর কমেনি, কিন্তু ওখানে গিয়ে যে ঝামেলা, মানে রেফার ছাড়া দেখবে না, লোকাল কোনো হসপিটাল থেকে রেফার নিতে হবে। রেফার ছাড়া যে ডিপার্টমেন্টগুলোতে দেখে, তোমার গাইনি ডিপার্টমেন্ট, মেডিসিন, তোমার অর্থোপেডিক, এইগুলো রেফার ছাড়া দেখে নেয়। কিন্তু তো যাই হোক, মাকে তো দেখানো হলো না, তো আমিও এসেছিলাম, আমারও ডাক্তার দেখানো ছিল। তো আমিও আমার 2 জায়গায় ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধও নিলাম অনেক। তারপরে বাইরে থেকেও কিছু কিনতে হলো, কারণ আমাদের তো এখন বাইরে থেকেই ওষুধ কিনতে হয়। আর হসপিটালের এটা হচ্ছে ঘড়িবাড়ি বলে, এর মাথায় একটি বড় ঘড়ি আছে, আর এই পাশটা তো সেন্ট্রাল ল্যাব জানে, আর এটা অ্যানাটমি বিল্ডিং। তো জানি না এর ভেতরে কী হয়, কোনো দিন আমাদের সাধারণ মানুষের এখানে প্রবেশ নিষেধ। তো মাকে একবার রেফার নিয়ে আবারও আসবো, কারণ এখানে ওই ব্যথা ট্যাথাগুলো নাকি খুব ভালো, মানে যে ডাক্তারবাবু বসেন, এখন তো সোমবার, শুক্রবার, বুধবার করে দেখতো, এখন শুধু বুধবার করে নাকি দেখে, আর সোমবার, শুক্রবার নাকি ডাক্তারবাবু বসে না। তো আমি দিয়েছি, লিস্টটা দিয়েছি, দেখে নেবেন। তো যাই হোক, আমাকে আবারও জুলাইয়ের 16 তারিখ আসতে হবে, একটা টেস্টের জন্য ডেট দিয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।